কর্মকর্তা পীরগঞ্জ ঠাকুরদা। আপনারা সবাই ভালো আছেন? আচ্ছা, এই শীতের সকালে আপনাদেরকে কষ্ট করে এখানে জমায়েত করার জন্য আগেই দুঃখ প্রকাশ করতেছি, হ্যাঁ, কিছু মনে করেন না। আসলে আমি আসছি কিছু রাষ্ট্রীয় নির্দেশনা আপনাদেরকে জানানোর জন্য। হ্যাঁ, মানে আপনারা তো জানেন যে সামনে আমাদের ইলেকশন আসতেছে, তাই না? তো সবাই তো সাধারণত আমরা কি চিন্তা করি, প্রতীকের ইলেকশন, তাই না? প্রতীক বরাদ্দ দেয়, হ্যাঁ, নির্বাচন কমিশন, সেগুলোর মধ্যে আমরা সিল মারি। তো এইবার সেটা তো অবশ্যই আছে, পাশাপাশি আরেকটা অফিসিয়াল নির্দেশনা যেটা আপনারা হয়তো অনেকে জানেন না, এটা জানানোর জন্যই কিন্তু আমার আজকে এখানে আসা, এবং এটা কিন্তু আমাদের একটা অফিসিয়াল দায়িত্ব। হ্যাঁ, মানে এটা রাষ্ট্রীয় কাজ মানেই অফিসিয়াল কাজ। তো সেটা হচ্ছে গণভোট। এই শব্দটা নিশ্চয়ই শুনছেন আপনারা, গণভোট, তাই না? এখন অনেক কেউ কি কিছু বলতে পারবেন যে গণভোটটা আসলে কি, বা কি ব্যাপারে এটা নিয়ে এত কথাবার্তা হইতেছে এবার? এর আগে তো ভোটের সাথে গণভোট আসে নাই, এবারই আসতেছে প্রথম। কারো কি কোনো আইডিয়া আছে যে গণভোটটা কি? এককভাবে জোরপূর্বক কথা বলার সুযোগ না পায়। আচ্ছা, হ্যাঁ, এটা একটা ওই যে চাচা ভালো একটা কথা বলছে যে জোরপূর্বক যেন এককভাবে কেউ কোনো কথা এস্টাবলিশ করতে না পারে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, ওনার এই পয়েন্টটাও ঠিক আছে। বেশ কিছু ইয়ে আছে, যেমন তত্ত্বাবধায়ক সরকার, তারপর আপনার বিরোধী দল থাকে, তারপর ডেপুটি স্পিকার, আর বিভিন্ন কমিটিগুলোর সভাপতি, এরকম বিভিন্ন উনিও কিছু আইডিয়া ওনার আছে, প্লাস মাইনাস আমি করব। তো এটা নিয়ে আজকের এই আলোচনা বা মত বিনিময় সভা, ঠিক আছে? তো এই গণভোট 2026 এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দুইটা একই সাথে হবে, এবং একই সাথে দুইটা ব্যালট পাবেন এইবার। আগে তো একটা ব্যালট থাকতো, তাই না? একটা ব্যালটে এরকম বিভিন্ন প্রতীক থাকতো, ওখানে আমরা সিল মারতাম। এইবার কিন্তু আপনাদেরকে দেওয়া হবে দুইটা ব্যালট। ওই আগের মতো একটা থাকবে যেখানে প্রতীক থাকবে প্রতীকের পাশে, এবং সাথে আরেকটা থাকবে এইরকম, যেটার মধ্যে হ্যাঁ অথবা না থাকবে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে আমি হ্যাঁটা কেন দিব বা নাটাই বা কেন দিব, যে কোনো একটা। তো সেটার জন্যই আজকের এই আলোচনা, আমরা হ্যাঁ কেন দিব বা না কেন দিব, কি কারণে আমরা এই ব্যালটটা সিল মারব, এটাই। অন্যটা তো ঠিক আছে, প্রতীক অনুযায়ী সিল দিব। তাহলে সেই কারণগুলো জাস্ট আমরা একটু স্বল্প পরিসরে আমরা একটু ডিসকাস করব। সেটা হচ্ছে যে আপনারা সবাই তো তত্ত্বাবধায়ক সরকার শব্দটা শুনছেন না আগে? তত্ত্বাবধায়ক সরকার কেউ চায় কেউ চায় না, এই সরকার দেয় তো ওই সরকার দেয় না। তো এই তত্ত্বাবধায়ক সরকারটা আপনারা চান কিনা? চাই। তারপরে মনে করেন যে নির্বাচন কমিশন, সবসময় তো আমরা কি দলীয় প্রভাব, একটা নির্বাচন কমিশন হলো দলীয় প্রভাব থাকে, তাই না? আপনারা কি চান দলীয় প্রভাবের আন্ডারে থাকুক, নাকি নির্দলীয়ভাবে সে একটা? এটা একটা ব্যাপার। তারপরে মনে করেন যে আরেকটা জিনিস হচ্ছে যে পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন। এই যে আমরা যে সরকারি চাকরি করি, আমরা কিন্তু একটা কমিশনে পরীক্ষা দিয়ে, লিখিত ভাইবা সব পরীক্ষা নিরীক্ষা দিয়ে তারপরে কিন্তু আমাদেরকে চাকরিতে টিকতে হয়। এই সরকারি চাকরিতে আপনারা নিজেরাও জানেন যে এইখানে অনেক সময়, যদিও এটা সরকার সবাই চায় মানে একদম নির্ভেজাল মুক্তভাবে একটা নিয়োগ হোক, তারপরেও আমরা বাংলাদেশ তো সবখানে দেখা গেল যে একটু দলাদলি, একটু টাকা পয়সার প্রভাব, একটু প্রভাব মানে রাজনীতির প্রভাব, এগুলা কিছু একটা হয়। এগুলা আপনারা চান কিনা? সরকারি কমিশন সব কিছু প্রভাব মুক্ত থাকে। আচ্ছা, এখন প্রভাব মুক্ত হলে কি করতে হবে? সেটা হচ্ছে সরকারি দলের লোক যেমন থাকবে, বেসরকারি বা বিরোধী দল ওদেরও লোক থাকবে। যদি থাকতেই হয় খালি একচ্ছত্রভাবে যে খালি আমি থাকবো ওরা থাকবে না, এটা হবে না। সকলের সম্মিলিত সহযোগিতায় এই কর্মসূচিগুলো পালন করতে হবে, এইটা আপনারা চান কি? এটা একটা পয়েন্ট। আরো কিছু উদাহরণ আছে, আপনারা নিশ্চয়ই শুনছেন না যে সংবিধান পরিবর্তন। এই সরকার আসলো, এই নিয়মটা আগে ছিল, হঠাৎ করে পরিবর্তন করে দিল। আমরা জনগণ আমরা কিছুই জানি না, আমরা খালি নিয়মটা দেখতে, তাই না? তো অনেকের তো আমাদের কিছু বলার থাকতে পারে যে না এই নিয়মটা চেঞ্জ করা দরকার নেই, এই সংবিধানটা থাকা দরকার। তাহলে এই যে সংবিধান পরিবর্তন, এখানে আপনাদের মতামতটাকে গুরুত্ব দেওয়া উচিত কি উচিত? যদি উচিত হয় যে না আমরা সবাই আমরা এটাকে পারমিশন দিব, তারপরে এটা পাস হবে, না হলে হবে না। এই সংবিধান পরিবর্তনের জন্য গণভোটের ব্যবস্থা করতে হবে, যে আমরা সংবিধান পরিবর্তন করতে চাই। সবাই যদি মত দেয় তাহলে এটা পরিবর্তন হবে, আর সবাই যদি মত না দেয় পরিবর্তন হবে না। সরকার চাইলেও ইচ্ছা মতো পরিবর্তন করতে পারবে না।